ডাকসু নির্বাচনে ছাত্র শিবিরের ভূমিকার বিজয় এবং জাতীয় নির্বাচনে তার প্রভাব এ নিয়ে আজকে কিছু কথা বলবো আপনাদের সাথে। তো একটু ধৈর্য ধরে কথাগুলো যদি শুনেন তাহলে আমি কৃতজ্ঞ থাকবো। প্রথমে আমি 9 সেপ্টেম্বরে অনুষ্ঠিত ডাকসু নির্বাচনে বিশ্ববিদ্যালয় প্রশাসন এবং আইন শৃঙ্খলা কাজে নিয়োজিত সকল বাহিনীর সদস্যদেরকে ধন্যবাদ জানাই যে তারা খুব সুন্দর একটি নির্বাচন আমাদেরকে উপহার দিয়েছে, যেটা গত 16 বছরে আমরা দেখতে পাইনি। গত 16 বছরের পর এই প্রথম গণতান্ত্রিক পদ্ধতিতে একটি নির্বাচন আমরা উপভোগ করলাম, যা আসলেই আনন্দদায়ক একটা জিনিস ছিল। আপনারা হয়তো বা মনে করবেন যে এটা তো একটা বিশ্ববিদ্যালয়ের নির্বাচন, এটাতে জাতীয় নির্বাচনে বা জাতীয় পর্যায়ে কি এমন প্রভাব পড়বে। না, এটা অনেক প্রভাব পড়বে। বিশেষ করে শিক্ষিত সমাজ এবং সচেতন মহলে এটা গুরুত্ব অনেক অপরিসীম। ডাকসুকে বাংলাদেশের দ্বিতীয় পার্লামেন্ট বলা হয়, কেননা এখান থেকে আমাদের অনেক জাতীয় নেতা বের হয়েছে এবং জাতীয় নেতৃত্ব তৈরি করার ক্ষেত্রে এই ডাকসুর ভূমিকা অপরিসীম। এই নির্বাচনের ফলাফল আমাদের দেশের সকল রাজনৈতিক দলগুলোর জন্য একটি সতর্ক বার্তা। আগামী জাতীয় সংসদ নির্বাচনে এটা গুরুত্ব অনেক। এই ফলাফল এটা প্রমাণ করে যে যারা বিভাজনের রাজনীতিতে ব্যস্ত, জনগণ তাদেরকে তাদের মূল্যবান ভোটের মাধ্যমে বয়কট করবে। আমরা যখন একটি কল্যাণমূলক রাষ্ট্রের কথা চিন্তা করি, যেখানে বিভিন্ন শ্রেণীর, বিভিন্ন পেশার, বিভিন্ন ধর্মের, বিভিন্ন বর্ণের, বিভিন্ন মত ও পথের লোক একসাথে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে বসবাস করবে, এটাই হলো তার আসল চিত্র। কিন্তু বাস্তবে আমরা কিছু রাজনৈতিক দলগুলোর মাঝে দেখতে পাচ্ছি যে তারা বিভাজনের রাজনীতিতে ব্যস্ত হয়ে পড়ছে। তারা কিভাবে অন্যের মতকে দমন করবে বা অন্যের মতকে প্রায়োরিটি না দিয়ে নিজের মতকে অন্যের উপর চাপিয়ে দিবে, সে কাজে তারা ব্যস্ত থাকে। কিন্তু তারা ভুলে গেছে নতুন প্রজন্ম ভিন্ন কিছু চায়। এই নির্বাচনকে মূল্যায়ন করতে হলে গণ অভ্যুত্থানের লেন্স দিয়ে আপনাকে দেখতে হবে। গণ অভ্যুত্থানের মাধ্যমে যে একটা পরিবর্তনের আকাঙ্ক্ষা দেখা দিয়েছে, সেই লেন্স দিয়ে যদি কেউ না দেখে তাহলে এটাকে মূল্যায়ন করতে পারবে না। এই নির্বাচনে একটি দল সকল দলকে টপকিয়ে যে ভূমিধস বিজয় পেল, তার মধ্যে দিয়ে প্রমাণ হলো নতুন প্রজন্ম ভিন্ন কিছু চায়। নতুন প্রজন্ম বিভাজনের রাজনীতি পছন্দ করে না। তারা শুধু ইতিহাসে বিশ্বাসী না, তারা বাস্তবতাকে প্রায়োরিটি দেয়। তারা এটা পছন্দ করে যে তাদের নেতা যা বলবে তা করবে এবং তাদের নেতা সমাজ কল্যাণমূলক কাজ করবে, সহযোগিতার হাত বাড়িয়ে দিবে। শুধুমাত্র নির্বাচনের সময় তারা তাদের পাশে থাকবে না, বরং সবসময় সাধ্য অনুযায়ী তাদেরকে সহযোগিতা করবে। তারা ট্যাগিং এবং ফ্রেমিং এর রাজনীতি পছন্দ করে না। তারা এটা পছন্দ করে না যে তাদের নেতা গলার রগ ফুলিয়ে শাউটিং করে মানুষের সাথে কথা বলে, বয়স্কদেরকে সম্মান করে না, ছোটদেরকে স্নেহ করে না। এইরকম নেতা তারা চায় না। নতুন প্রজন্ম আসলে সত্যিকার অর্থে ভিন্ন কিছু চায়। শিবিরের ভূমিধস বিজয়ের পিছনে অনেকগুলো কারণ রয়েছে, যার মধ্যে তাদের সাংগঠনিক সক্ষমতা, অর্থনৈতিক সক্ষমতা, দীর্ঘমেয়াদী পরিকল্পনা এবং সমাজ কল্যাণমূলক কর্মসূচি। আমরা যদি গত 1 বছরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিবিরের কর্মসূচিগুলোর দিকে তাকাই, তাহলে বুঝতে পারবো তারা অন্য দলের থেকে কত বেশি হোমওয়ার্ক করেছে এই নির্বাচনকে নিয়ে। শিক্ষার্থীদের একেবারে কাছাকাছি পৌঁছে যাওয়ার জন্য তারা অনেক কর্মসূচি হাতে নিয়েছে। তার মধ্যে যেমন বিনামূল্যে চিকিৎসা এবং ঔষধ সরবরাহের জন্য তারা 7 দিন ব্যাপী একটি ক্যাম্পের আয়োজন করেছে।
যেখানে মেডিসিন, চর্মরোগ এবং দাঁতের চিকিৎসা সহ বিভিন্ন ধরনের প্রাথমিক চিকিৎসা ও ঔষধ সরবরাহ করেছে তারা এই ক্যাম্পের আওতাধীন। জুলাই বিপ্লবের স্মরণে আমরাই ৩৬শে জুলাই আমরা থামবো না শীর্ষক অনুষ্ঠানমালার আয়োজন করেছে এবং সায়েন্স ফেস্টের আয়োজন, মৌসুমী ফল উৎসবের আয়োজন, কোরবানি ঈদে যে সমস্ত ছাত্র গ্রামের বাড়িতে যেতে পারে না বিভিন্ন কারণে, সেই সমস্ত ছাত্রদেরকে নিয়ে এবং স্টাফদেরকে নিয়ে, ইউনিভার্সিটি স্টাফদেরকে নিয়ে কোরবানির উৎসবের আয়োজন ইত্যাদি কর্মসূচি তারা পালন করেছে। এছাড়া তারা আরো অনেক নিয়মিত কাজ করে থাকে, যেমন গ্রাম থেকে কোনো স্টুডেন্ট ভর্তির জন্য যদি ঢাকাতে আসে, তাহলে তাদেরকে ঢাকা ইউনিভার্সিটিতে ভর্তির জন্য সহযোগিতা করা, বিভিন্ন ধরনের গাইড করা, কারণ যদি অ্যাকোমোডেশনের প্রয়োজন হয় সে অ্যাকোমোডেশনের সহযোগিতা করা, তাদেরকে টিউশনি দেওয়া এবং তাদেরকে বিভিন্ন ধরনের অর্থনৈতিকভাবে সহযোগিতা করা, প্লাস পরিবেশকে পরিচ্ছন্ন রাখার জন্য বিভিন্ন ধরনের ক্লিনিং সার্ভিসের কর্মসূচি তারা হাতে নেয়, যা আসলে সাধারণ ছাত্রদের দৃষ্টিতে পড়ে যায়। আলোচনার শেষ দিকে আমি এটা বলতে চাই যে সামনের দিনে আসলে পুরাতন ইকুয়েশন কোনো কাজ করবে না। কোন দল যদি চিন্তা করে যে আমরা 91-তে 2001 সালে এত % ভোট পেয়েছি, আমাদের ভোট আরো বৃদ্ধি পেয়েছে, আমরা নিশ্চিত বিজয়ের দিকে ধাবিত হচ্ছি, তাহলে তারা অবশ্যই ভুল করবে। তাদেরকে চিন্তা করতে হবে নতুন প্রজন্ম নতুন কিছু চায়। মনে রাখতে হবে গত 16 বছরে কোনো স্বাভাবিক প্রক্রিয়ায় কোনো ধরনের নির্বাচন অনুষ্ঠিত হয়নি, তাই জনগণের মতামত ব্যক্ত করার মতো কোনো গণতান্ত্রিক পদ্ধতি ছিল না। 16 বছর পর এই প্রথম গণতান্ত্রিক পদ্ধতিতে একটি নির্বাচন আমরা দেখতে পেলাম, যেখানে স্বতঃস্ফূর্তভাবে ছাত্ররা তাদের মতামত প্রকাশ করেছে, যারই বহিঃপ্রকাশে আমরা দেখলাম যে শিবিরের ভূমিধস বিজয়। সামনের দিনে কোন দল বা জোটকে জিততে হলে তাদেরকে একটা কথা চিন্তায় রাখতে হবে যে নতুন জেনারেশন কি চায় এবং সে অনুযায়ী তারা তাদেরকে স্যাটিসফাই করতে পারতেছে কিনা সেটার উপর নির্ভর করবে তাদের নির্বাচনের ফলাফল। আর তাই বড় দলগুলোর এখনো সময় আছে, তারা বিভাজনের রাজনীতি পরিহার করে একটি ইউনিটি এবং ডাইভার্সিটি সমাজ ব্যবস্থার দিকে এগিয়ে যাওয়া, যাতে সমাজে একটি সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় থাকে। আর তা না হলে বড় দলগুলোর জন্য একটি ভয়াবহ পরিণতি অপেক্ষা করতেছে। আমার মনে হয় ডাকসু ইলেকশনের মাধ্যমে জনগণের মত প্রকাশের সুন্দর একটা সূচনা হলো। হয়তোবা আমরা যার বহিঃপ্রকাশ দেখতে পাবো পরবর্তী নির্বাচনগুলোতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় নির্বাচনগুলোতে। অপেক্ষায় থাকলাম সেই সমস্ত বিশ্ববিদ্যালয়ের নির্বাচনের দিকে। ভালো থাকুন, আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ। যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।